এই ওঠো ওঠো ওঠো, এই উঠো, এই ওঠো, এই এই উঠো। ওঠো। সব খুলে বলো। সব খুলে না বললে তুমি বাঁচতে পারবে না। জি, আমি আমি আদ্রে। আমি জানি তুমি আত্রে। এখন বলো ওরা কোথায়? তোরা কারা বলেন? ওরা ওরা কারা? অভিনয় করছো? আমি অভিনয় একদম পছন্দ করি না। জি, কি বলছেন অফিসার? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেমস রোজারিও কোথায়? আর ওর স্ত্রী মারিয়া? বলো। মারিয়া, জি বলছি। ওরা তো আমার মনিব ছিলেন। আজ থেকে প্রায় বছর 10 আগে ওরা তো মারা গেছে। জেমস আর মারিয়া, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। ভালোবেসে জেমস মারিয়াকে এই কটেজটা উপহার দেয়। তারপর দুজন মিলে সিদ্ধান্ত নেয় এটাকে একটা হানিমুন কটেজ করবে, যেখানে শুধু একেবারেই নবদম্পতিরা আসবে। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমিও প্রায় শুরু থেকেই জেমস আর মারিয়ার সাথে। এই কটেজটা সব দায়িত্বই ছিল আমার ওপর। হঠাৎ একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন সকালের চা নিয়ে গেলাম, আমি দেখলাম ওরা দুজন দুই রুমে মৃত পড়ে আছে। সেটা কোনো হত্যা ছিল নাকি আত্মহত্যা, আজও সেটা আমার অজানা। এরপর থেকেই এই হানিমুন কটেজটা বন্ধ হয়ে যায়। তারপর আর কেউ কখনো এখানে আসেনি।